যুগে যুগে ইসলামের প্রাথমিক যুগ থেকে কোরআনের পিছনে, ইসলামের পিছনে, নবী রসুলগণের পিছনে দুইটা দল চরম বাধা দিত। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। যেরকম কি ক্ষমতা? আমার কথা তো বুঝতেছেন বাবা, বুঝতেছেন না? সুন্দর বুঝতেছেন। সর্বপ্রথম সেই যুগে, আজ থেকে 1400 বছর আগেও, সেই যুগে কোরআনের সর্বপ্রথম বাধা দিয়েছিল রাষ্ট্র ক্ষমতা। দ্বিতীয় নাম্বার বাধা হলো যে ওই সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি। কথা বুঝতেছেন তো? তার মানে ওই নেতার কিছু নেতাগাথা আছে, এই নেতাগাথারাও বাধা দিয়েছিল। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কাফের মুশরিক বেদুইন যারা আছে তারা অসন্তুষ্ট হবে। তার কারণটা কি? তার কারণ হলো ইসলাম যখন সংসদে যাবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, এই দেশে কোনো অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন চলবে না। ঠিক কিনা বলে? সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষ জিনা করবে না, ব্যভিচার করবে না, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, খুন রাহাজানি করবে না। কোনো আয়না ঘর এই পৃথিবীতে তৈরি হবে। সেই জন্য কাফেররা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলছেন যে কাফেররা এটাকে কোনো ক্রমে সমর্থন করবে না, এটা তারা চাবে না। কারণ তারা চায় এটাই যে তাদের ইচ্ছা মতো যেন দেশটা পরিচালনা করা যায়। ঠিক কিনা বলে? বিগত বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, তারাই বাধা দিয়েছে এই পৃথিবীর বুকে একমাত্র ইসলামকে, তারাই বাধা দিছে একমাত্র কোরআনকে, আর তারাই বাধা দিছে, তারাই মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপরে জুলুম, এত জুলুম করেছে তার বলে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলছেন, এরা ইচ্ছে করলেও সহজে চাইবে না, এরা কোনো সময় রাজি হবে না ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এটা তারা কোনো ক্রমে চাইবে কি? চাবে? আপনারা কি চান ইসলাম কায়েম হোক? আপনারা কি চান কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন সংসদে যাক? আপনারা কি চান? তাহলে দুহাত তুলে দেখেন কারা কারা চান। কোরআনের আইন কি প্রতিষ্ঠিত হোক? আপনারা চান না? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, সারাটা দেশ আল্লাহর জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আছে অসুবিধা হচ্ছে কি আপনাদের? আমি আপনাদেরকে বলছি তো হাসাতে পারবো না, হাসানোর কোনো কাহিনী নাই। এখন কিচ্ছা কাহিনীর আর কোনো সময় নাই। এখন সময় হচ্ছে কোরআন টু কোরআন দিয়ে কথা বলা। কি কথা ঠিক না মিথ্যা বলেন? সুতরাং কোরআন থেকে কথা বলতে হবে, কথা হতে হবে একমাত্র কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। এখন আছে বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বিকা আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিসি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমা ওয়ালহিকনি বিস-সালিহিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, খুব ধৈর্য সহকারে কথা শুনবেন। আপনারা কেউ কোনো কথা বলতে পারবেন না। এই কথাগুলি কে বলছে? আওয়াজ দেন আমার কথার সাথে, কে বলছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কোন সূরার আয়াত? সূরাতুল ইউসুফ, আয়াত নাম্বার 101। আল্লাহ বলছেন, রব্বিকা আতাইতানি মিনাল মুলকি। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো। ওয়া আল্লামতানি মিনাল তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং তুমি আমাকে সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান দান করেছ। আর আসমান জমিনের মালিক তুমি আল্লাহ। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া হাকনি বিস-সালিহিন। তুমি আমার পৃষ্ঠপোষক, একমাত্র তুমি আমার বন্ধু, তুমি আমার সব কিছুর মালিক। আওয়াজ দিয়ে জোরে কোন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? ওই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হুকুম মানতে হবে কার? আল্লাহ। এই কথাগুলি ইউসুফ আলাইহিস সালাম বলছেন। আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? এখন আসেন তাফসীরের দিকে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ এবং সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান তুমি আমাকে দিয়েছ। আসমান জমিনের মালিক তুমি, তুমি আমার পৃষ্ঠপোষক, তুমি আমার অভিভাবক। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রের প্রোপাইটর বানাইছো, রাষ্ট্রের মালিক দিয়েছো, রাষ্ট্রের মালিক বানাইছো। রাষ্ট্রের মালিক কে বানাইছে? রাষ্ট্রের মালিক বানানোর মানে অধিকার কার আছে? আল্লাহ আছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যে সমস্ত মানুষ রাষ্ট্রের প্রোপাইটর, রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের মালিক যারা দাবি করে, এই দাবিটা শুধু তাদেরই দাবি নয়, এই দাবি ছিল পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন সকল নবী এবং রাসূলের দাবি। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন তো? খুব ভালো করে বুঝবেন। এই কথা দ্বারাই আমরা বুঝতে পারলাম যে নবী রাসূলগণ যদি রাষ্ট্রের মালিক হয়, আল্লাহ পাক তাদেরকে যদি রাষ্ট্র দান করতে পারেন, তারা যদি রাষ্ট্র পরিচালিত করতে পারে, তাহলে আমরা মানুষ, আমরা কি পারবো না? আচ্ছা, একটু হাত তুলে বলুন তো কারা কারা পারবেন না? কথা বুঝতে পারেন, তাই না? এবার আপনারা দেখান তো কারা কারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। দু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। খুব ভালো করে এখন বোঝেন। আমরা যারা পীরত্ব করি, পীরগিরি করি, তারা অনেকেই চিন্তা করে যে আমি পীর সাহেব মানুষ, আমি রাষ্ট্র ক্ষমতায় যাব কেমনে, যাওয়ার আমার কি দরকার আছে, এবং রাষ্ট্র পরিচালনা করার আমার কোনো শখও নাই, কিছু নাই। এরকম কিছু পীর আছে না নাই? তাবলীগের ভিতরে কিছু কিছু মানুষ আছে, তারা চিন্তা করে যে একামতে দিন, এই দিনের কাজ আমরা তো করেই থাকি, তে আমরা আবার রাষ্ট্রের মালিক হব কেমনে করে? এটা আসলে ঠিক না, এটা প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রের মালিক বানাইছো, রাষ্ট্র ক্ষমতা দিয়েছো, এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান তুমি আমাকে দান করেছ। অতএব তুমি আমাকে কবুল করো। তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পৃষ্ঠপোষক, একমাত্র দুনিয়ার বুকে তুমি আমার বন্ধু। জোরে জোরে কর সুবহানাল্লাহ। সবচাইতে বড় বন্ধু কে? আওয়াজে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, তাদেরকে তিনটি কর্মসূচি দিয়ে। জোরে কোন কয়টি কর্মসূচি? আল্লাহ পাক সূরাতুল সাফফির আয়াত নম্বর 9, এই আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দ্বীনে হক সত্যের বিধান দিয়া এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি তিনটি হুকুম দ্বারাই। দুনিয়ার বুকে তোমাকে তিনটি কাজ করার জন্য করে পাঠিয়েছি। এক নাম্বার হলো দ্বীনুল হক, দ্বিতীয় নাম্বার হলো বিল হুদা, হেদায়েত, তৃতীয় নাম্বার হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ার বুকে যত দিন, যত ধর্ম থাকবে সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত করবে, বিজয়ী হবে একমাত্র ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটি কর্মসূচি দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এক নাম্বার বিল হুদা, দ্বিতীয় হলো দ্বীনের হক, তৃতীয় নাম্বার হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। অর্থাৎ দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই তিনটি হুকুম দিয়ে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তিনটি কর্মসূচি দিয়েছেন। আর এই তিনটি কর্মসূচির পরে আল্লাহ পাক একটা কথা বলছেন, সেটা হলো এই, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর কাফেররা এটা কোনোদিন চাবে না, কাফেররা কোনোদিন রাজি হবে না, কাফেররা সারাটা জীবন অসন্তুষ্ট থাকবে যদি দিন কায়েম হয়, ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অসন্তুষ্ট হবে। কেন? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কাফের মুশরিক বেদুইন যারা আছে তারা অসন্তুষ্ট হবে। তার কারণটা কি? তার কারণ হলো ইসলাম যখন সংসদে যাবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, এই দেশে কোনো অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন চলবে না, ঠিক কিনা বলেন? সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষ জিনা করবে না, ব্যভিচার করবে না, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, খুন, রাহাজানি করবে না। কোনো আয়না ঘর এই পৃথিবীতে তৈরি হবে। সেই জন্য কাফেররা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলছেন যে কাফেররা এটাকে কোনো ক্রমে সমর্থন করবে না, এটা তারা চাবে না। কারণ তারা চায় এটাই যে তাদের ইচ্ছা মতো যেন দেশটা পরিচালনা করা যায়, ঠিক কিনা বলেন? বিগত বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, তারাই বাধা দিয়েছে এই পৃথিবীর বুকে একমাত্র ইসলামকে, তারাই বাধা দিছে একমাত্র কোরআনকে, আর তারাই বাধা দিছে, তারাই মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপরে জুলুম, এত জুলুম করেছে তার বলে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলছেন, এরা ইচ্ছে করলেও সহজে চাইবে না, এরা কোনো সময় রাজি হবে না ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এটা তারা কোনো ক্রমে চাইবে কি? চাবে? আপনারা কি চান ইসলাম কায়েম হোক? আপনারা কি চান কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন সংসদে যাক? আপনারা কি চান? তাহলে দুহাত তুলে দেখেন কারা কারা চান কোরআনের আইন কি প্রতিষ্ঠিত হোক? আপনারা চান না? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, সারাটা দেশ আল্লাহর জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আছে অসুবিধা হচ্ছে কি আপনাদের? আমি আপনাদেরকে বলছি তো হাসাতে পারবো না, হাসানোর কোনো কাহিনী নাই, এখন কিচ্ছা কাহিনীর আর কোনো সময় নাই। এখন সময় হচ্ছে কোরআন টু কোরআন দিয়ে কথা বলা। কি কথা ঠিক না মিথ্যা বলেন? সুতরাং কোরআন থেকে কথা বলতে হবে, কথা হতে হবে একমাত্র কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। এখন আছে যুগে যুগে ইসলামের প্রাথমিক যুগ থেকে কোরআনের পিছনে
ইসলামের পেছনে, নবী রসুলগুনের পেছনে দুইটা দল চরম বাধা দিত। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। যেরকম কি ক্ষমতা? আমার কথা তো বুঝতেছেন বাবা, বুঝতেছেন না? সুন্দর বুঝতেছেন। সর্বপ্রথম সেই যুগে, আজ থেকে 1400 বছর আগেও, সেই যুগে কোরআনের সর্বপ্রথম বাধা দিয়েছিল রাষ্ট্র ক্ষমতা। দ্বিতীয় নাম্বার বাধা হলো যে ওই সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি। কথা বুঝতেছেন তো? তার মানে ওই নেতার কিছু নেতাগাথা আছে, এই নেতাগাথারাও বাধা দিয়েছিল। তো রাষ্ট্র ক্ষমতা কোনটা? তখন ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা। তারা ছিল রাষ্ট্র ক্ষমতা। আল্লাহর কোরআনের চরম তারা বাধা দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাধা দেওয়ার কারণে তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে। আজও যারা কোরআনের বাধা দেয় তারা এই পৃথিবীতে দেখতে পারে নাই, ঠিক কিনা বলে? আজ হোক কাল হোক কোরআনের বিরুদ্ধাচরণ করলে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআনকে বন্ধ করতে গিয়ে, ইসলামী দলকে নিশ্চিহ্ন করতে গিয়ে সে নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা যুগে যুগে রসুল নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি। কোরআন তার সাক্ষ্য, এই আয়াতে কারিমা হচ্ছে তার সাক্ষ্য। তো যারা বাধা দিয়েছিলেন ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, তাদের অবস্থাটা কি আমি ক্রমাগত কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কষ্ট হলেও তো আপনারা থাকবেন, থাকবেন না? আমি বুঝতে পেরেছি আসলে আপনারা ওয়াজখোর মানুষ। যত বিড়িখোর আমার উল্লাসপুর, অনেকক্ষণ পর্যন্ত থাকে, কিছুক্ষণ উঠে দৌড় মারে। কি ব্যাপার, কোথায় যাও? বলে একটু টান দিয়ে আসি। কি ঠিক না মিথ্যা? ইন্ডিয়াতে ওয়াজ করতে গেলাম, প্রতি বছর তো আমাকে আল্লাহ পাক নিয়ে যান, কিন্তু লকডাউনের পর থেকে আজ পর্যন্ত আমাকে ভিসা দেয়নি, ভারত সরকার আমাকে ভিসা দেয়নি। তবে আমার ছেলে ওয়াজ করে, আমার ছেলে ইন্ডিয়াতে গিয়েছিল, যায়। তো ইন্ডিয়াতে যাচ্ছি, ঝাড়খণ্ড প্রদেশের ভিতর দিয়ে, ইন্ডিয়ার বাস খুব ভিড়। তো পাশে এক ভদ্রলোক বসছে, তার গাউট থেকে এত বিড়ির গন্ধ উঠছে, বুঝা যাচ্ছে। আমি রাগ করে করছি, কি ভাই আপনি কি বিড়ি খান নাকি? করছে কেন? আপনার গাউট থেকে খালি বিড়ি বিড়ি গন্ধ করে। করছে হুজুর কি করবেন, আমার বউ খায়। ওই খায় তো খায়, ওর বউ বিড়ি খায়। বিড়ির উপর কি মহব্বত। আজও কিছু মানুষ আছে বিড়ি না খালে এদের পায়খানা ক্লিয়ার হয় না, ঠিক না? আসে ভাইরা আমার, বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহ এবং কোরআনের প্রতি মানুষেরা বিরুদ্ধাচরণ করেছে, বাধা দিয়েছে, কিন্তু এই বাধা দিয়ে তারা কোনো ক্রমেই বড় পারে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, ইউরিদুনা, পড়েন আমার সাথে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করবার, মুছে দিবার, কিন্তু আমি আল্লাহ পাক আমার দিন, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বিজয়ী করে রাখবে? আবার ভালো করে বলছেন, এই আয়াতের শেষেও আবার আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যত অসন্তুষ্ট, যত বেজার হোক, এই কাজগুলো করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে কোন সুবহানাল্লাহ। বিগত বছর ইসলামী হুকুমত যারা কায়েম করেছেন, তাদের প্রতি যে অত্যাচার, অনাচার, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে ইসলামকে নির্বাপিত করে দিবার, মুছে দিবার, কিন্তু তারা মুছে দিতে পারে নাই। পেরেছে? আজও পর্যন্ত ইসলাম আমাদের কাছে আছে না নাই? আজকে ইসলামী দলগুলি মাথা চাড়া দিয়ে উঠছে, সারা ওয়ার্ল্ড পৃথিবী দেখতেছে যে সত্যি বাংলাদেশের মুসলমানেরা ইসলাম প্রিয় এবং কোরআন প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন?
জাতিসংঘ প্রতিবেদন দিচ্ছে, জাতিসংঘ প্রতিবেদন দিচ্ছে, যারা কোরআনের বিরোধিতা করেছে তারা বিলুপ্ত, আর যারা কোরআনকে ভালোবেসেছেন তারাই এই দেশে থাকবে। ঠিক কিনা বলেন? আপনারা বুঝি রাগ করিচ্ছেন নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? খুব ভয় লাগিচ্ছে? এখনো ভয় লাগে? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? পুরুষ বেটা ছেলের মতন গলার কণ্ঠস্বরে দিয়ে আওয়াজ দেন আপনারা। কোনো চিন্তা, কোনো ভয় আমাদের নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদের দেশকে তিনি কবুল করেছেন। সুতরাং আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নির্বাপিত করে দিবা, কিন্তু আমি আল্লাহ পাক আমার দ্বীনকে আমি নিজেই কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা নবীজির কাছে একদিন গেলেন। যাওয়ার পরে ডেকে বলে, মুহাম্মদ, তোমাকে আমরা একটা বিষয় বলতে এসেছি। বলে, কি বিষয় বলতে এসেছেন? বলে, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত তুমি মক্কার বুকে দিচ্ছ। আমরা বলি, তোমার যদি টাকার দরকার হয় টাকা তোমাদেরকে দিব, তোমার যদি কোনো সুন্দরী নারীর দরকার হয় সুন্দরী নারী তোমাকে আমরা দিব, তুমি যা চাইবে তা করবে, তুমি যা ইচ্ছা করবে আমরা তাই তোমাকে দিব, কিন্তু তোমাকে দয়া করে একটু এই কালেমার থেকে দূরে থাকতে হবে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনেন আপনারা, যদি আমার ডান হাতে ওই আকাশের সূর্যটাকে যদি নিয়ে এসে আমাকে দাও, ওই পূর্ণিমার চাঁদকে যদি আমার ডান হাতে দাও, আর বাম হাতে যদি সূর্যটাকে নিয়ে এসে দাও, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জান থাকতে কালেমার দাওয়াত বন্ধ করব না। নবীজির সকাল হয়ে গেল, তিনি দাওয়াত দিতে লাগলেন, কালেমা শরীফ পড়তে লাগলেন। মক্কার লোকেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়তে লাগলেন, মুসলমান হতে লাগলেন। কাফেররা বুঝলেন, আসলে তো এটা কাম ভালো হলো না, আমরা যতই বাধা দেই ততই মুহাম্মাদের হাতে হাত দিয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। এটা তো আরেক বিপদ, কি কথা ঠিক না? যতই বাধা দেওয়া হয় ততই কালেমার ব্যক্তি হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বলার পরে আল্লাহর হাবিবের কাছ থেকে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু জেহেলকে সাথে করে নিয়ে তারা তার বাড়িতে বসে এক বৈঠক করলেন। জোরে কোন কি করলেন? ওই বৈঠকে তারা সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে হয় আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব, না হলে আমরা মুহাম্মদকে জেলখানায় বন্দি করে রাখবো, না হলে মুহাম্মদকে দেশ থেকে আমরা তাড়ে দিব। এইরকম নানান কথা, নানান আলোচনা হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। হঠাৎ করে আবু জেহেল দেখতেছে একজন ব্যক্তি, মাথায় বিশাল টুপি, অনেক বড় দাড়ি, লম্বা জুব্বা পরিহিত এক ব্যক্তি আগন্তুক এসে বলতেছে, আবু জেহেল, তোমরা মুহাম্মদ সম্পর্কে যে আলোচনা করো, এই কথাগুলি তোমরা এখনো পর্যন্ত আলোচনায় সিদ্ধান্তে যেতে পারো নাই। আমি সেই জন্য করে ছুটে চলে আসছি তোমাদেরকে সিদ্ধান্তে পৌঁছে দেওয়ার জন্য করে। আবু জেহেল ডেকে বললেন, কে আপনি? এত দয়া, এত মায়া আমার প্রতি, আমাদের প্রতি আপনার এত ভালোবাসা, কি আপনি দয়া করে আপনার একটু পরিচয় দিন। বলে, আমার পরিচয় একটু পরে দিব। বলে, কি হবে তাহলে বলেন। বলে, আবু জেহেল, তোমরা সিদ্ধান্ত নিয়েছো মুহাম্মদকে কারাগারে বন্দী করে রাখবে। জানো না তোমরা মুহাম্মদকে কারাগারে বন্দী করে রাখার পর যখন কারাগারবাসীরা তার আখলাক চরিত্র ব্যবহার দেখবে, তারা মুগ্ধ হয়ে মুহাম্মদের প্রতি
কারাগারের ভিতরে তারা কালমা পড়ে ঈমান আনবে। এই কাজ করা সম্ভব হবে না। মুহাম্মদকে তোমরা তাড়িয়ে তোমাদের দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করতে চাও, এটা কোনো ক্রমেই করা হবে না। কারণ মুহাম্মদকে যখন তোমাদের দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে যখন দিয়ে পাঠিয়ে দিবে, ওই দেশের মানুষেরা যখন মুহাম্মাদের আখলাক চরিত্র ব্যবহার যখন দেখবে, তারা মুগ্ধ হয়ে মুহাম্মাদের প্রতি ঈমান আনার পরে ওরা এসে তখন তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। অতএব হবে না। আমি যে সিদ্ধান্তে তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য করে এসেছি সেটা হলো এই, যদি পারো মুহাম্মদকে একবারে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই তিনটা যে সিদ্ধান্ত, তিনটার মধ্যে একটা রাইট, দুটাই ভুল। যদি পারো মুহাম্মদকে একবারে কি করো, মেরে ফেলে দাও। আবু জেহেল তখন খুশি হয়ে বললেন, আপনার পরিচয় আগে দিন। এত সুন্দর কথা আপনি বললেন। বলছে, আমার নাম মিস্টার ইবলিস। বলে, আপনি ইবলিস? বলে, হ্যাঁ আমি ইবলিস। বলে, আপনি এত সুন্দর কথা বলতে পারেন? বলে, এত ভালো ভালো কথা না বললে লোকেরা আমাকে বিশ্বাস। কিছু কিছু মানুষ সমাজে এরকম আছে না নাই? খুব উপরে সুন্দর সুন্দর কথা আর ভিতর দিকে উদ্দেশ্য কি? আপনাদের এলাকায় এরকম মানুষ আছে? নবীর যুগেও ছিল এই সমস্ত মানুষ। আর এই সমস্ত মানুষের প্রতি আল্লাহর নবীজি তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি হুকুম দিয়া এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তার মধ্যে হলো দ্বীনে হক, তার মধ্যে হলো আল্লাহ পাকের কোরআনের আইন। এই আইন প্রতিষ্ঠিত করার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা আমার সঙ্গে পড়েন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। কত সুন্দর কথা বলছে, ভালো করে বোঝেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই ছোট বাচ্চা, তোমরা উঠে বসা করো না, হলে বসো, আর নাহলে একবারে কোথায় যায় বসে থাকে বাগান করে সেখানে যাও। কি কথা ঠিক না? আলোচনার ভিতরে কোনো ডিস্টার্ব করা যাবে না। দেখেন কত সুন্দর আল্লাহ বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি। আমি তোমাদের উপর নির্ধারিত করে দিছি। একবারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য করে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এটা একবারে নির্ধারিত করে দিয়েছিলেন। আর আল্লাহ বলছেন, এই নির্ধারিত শুধু তোমাদেরকে আমি দেই নাই, এর আগে দিয়েছিলাম কি? নূহা ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। এর আগে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে। জোরে দুহাত তুলে বলেন মারহাবা। ভাই কথা বুঝতেছেন তো? আল্লাহ কত সুন্দর করে বলতেছেন। কোরআনের তাফসীর বোঝেন, ইতিহাস শুনবেন না, কোরআন থেকে কথা শুনবেন। আল্লাহ বলছে, তোমরা আমার জমিনে আমার হুকুমত তোমরা কায়েম করো। আর এই দায়িত্বটা শুধু তোমাদেরকে আমি দেই নাই, পূর্বে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি করেছে? আন আকিমুদ্দীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছে। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই ব্যাপারে কোনো মতানৈক্য তারা করে নাই। তার মানে কোনো বাড়াবাড়ি তারা করেন
নাই, তারা একমত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরা সাদের 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রাষ্ট্র ক্ষমতা দিয়ে, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রাষ্ট্র ক্ষমতা দিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তোমাদের মন মস্তিষ্ক মন প্রসূত দ্বারাই দুনিয়ার বুকে কোনো আইন যেন প্রতিষ্ঠিত করো না। জোরে কোন সুবহানাল্লাহ। আইন চলবে একমাত্র আল্লাহর। জোরে কোন কার? কোন মানুষের আইন চলবে না। কথা বুঝতেছেন? সেই কথা আল্লাহ বলছেন, একমাত্র হুকুম চলবে আমি আল্লাহ পাক আমার। আল্লাহ পাক বলছেন, আলালাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তে সুতরাং ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মন প্রসূত দ্বারায় কোনো বিচারের রায় দেওয়া যাবে কি? কথা ঠিক না মিথ্যা? পূর্বে আমাদের বিগত বৎসরে বিচারের কত বহির্ভূত কত খারাপ কাজ করা হয়েছে। ঘরে বসে বসে বিচারের রায় দিচ্ছেন বিচারপতি মালিক। কি কথা ঠিক না মিথ্যা বলেন? শোনেন নাই আপনারা? যেই মালিকের একটা বিসি হারালো ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার ধারে একটা আউট, ওখান থেকে করছে মোদি তুই একটা আমাকে ধার দে। কিসের জন্য? করছে আমার দূরে আউট। আল্লাহ বলতেছে শুধু ওটা না, তুই আউট হয়ে যাব, কারণ বিচার আইন আল্লাহর হুকুমত দ্বারাই হয় নাই, মনোপ্রসূত মনের আবেগ দ্বারাই বিচারের আইন তুমি প্রতিষ্ঠিত করেছিলে। এইটা একমাত্র সেই জন্য তোমার শাস্তি। ঠিক কিনা বলে? এই জন্য বিচার আইন চলবে একমাত্র আল্লাহ পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এরপরে বলেন, তাকাতুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফারুকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাহু আল গফুরুর রহিম। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আলোচনা করবো না বন্ধ করে দেব? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন তো, তাই না? আসলে বুঝতেছেন। আপনারা কোরআন প্রিয় মানুষ, আমার মহব্বতের মানুষ। এই এলাকায় আমি ছিলাম, এই মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আপনাদের নুন ভাত আল্লাহ যেটাই মিলাইছেন আমি খেয়েছি। আমি আপনাদেরকে বলি নাই, আপনারাও আমাকে বলেন নাই। সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলের দেখা এবং সাক্ষাৎ হচ্ছে। সুবহানাল্লাহ। আজকে এসে শুনলাম আমার কিছু কিছু প্রিয় ব্যক্তি ছিলেন যারা আজকে দুনিয়ায় নাই। এই যে তোফাজ্জল ভাই, তারপরে হচ্ছে আরব আলী মিস্ত্রি সাহেব, তারপরে আমি নামটা ভুলে গেছি, যাই হোক অনেক দিনের কথা। অনেক আমার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, আমার সাথে সবসময় এই মাদ্রাসায় আমি যখন ছিলাম খুব মহব্বত ভালোবাসা আমার সাথে রাখতেন। আজকে তারা দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। আমারও এমনও হতে পারে আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হতেও পারে, নাও পারে। তো জীবনের শেষ মাহফিল মনে করে কিছু সময় আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। ধৈর্যের বাতি ছবরে তেল দিয়ে বসেন, আখেরি মনোজাত করে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাতুস সামাওয়াতি
ইয়াতাফাত্তারুনা মিন ফারকিহিন্না, তোমরা দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যদি কোরআনের আইন না মানো, কোরআনের হুকুম যদি তোমরা না মানো, কোরআন থেকে যদি হেদায়েত না নাও, তাহলে তোমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানটুকু তোমাদের মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তোমার তাসবিহ পড়ি, তোমার দরবারে আমরা দোয়া করি। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের দোয়ার কারণে আসমান তোমাদের উপর ভেঙে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হুকুম না মানো, এই আসমান তোমাদের উপর ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু ফেরেশতারা আমার কাছে দোয়া করেছিল, আমার তাসবিহ পড়েছিল, যার জন্য আমি আল্লাহ পাক আমার রহমত দিয়া তোমাদেরকে বাঁচিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহর বিধান ত্যাগ করে মানুষের তৈরি করা মতবাদ মেনে চলা, এটা কত বড় যে একটা অন্যায়, কত বড় যে একটা খারাপ কাজ। সেই জন্য কোরআনের হুকুমত মানতে হবে, কোরআনের কথা মেনে চলতে হবে, কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সেই জন্য আমার অন্তঃস্থল থেকে উদ্যোক্ত দাওয়াত এবং আহ্বান জানাই, যে সমস্ত পীর সাহেব কেবলাগণ খানকায় বসে বসে আল্লাহ পাকের জিকির করছেন, খানকা ছেড়ে বেরিয়ে আসুন। যারা মসজিদের ঘরে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছেন, মসজিদ থেকে বেরিয়ে আসেন, মাঠের ময়দানে নামেন, আল্লাহর হুকুমত জারি করেন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করেন। তা না হলে আমরা হাসরের দিন কেউই বাঁচতে পারবো? কে বলেন পারবো? পারবো না। আল্লাহ সে কথা বলে দিয়েছেন। এই জন্য করে আল্লাহ পাকের কোরআনে কারীম আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো এই কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাবে বলছেন। আল্লাহ আরো বলছেন যে তোমরা যদি আমার কোরআন থেকে দূরে যাও, তাহলে তোমাদের উপরে বিপদ আপদ গজব বিভিন্ন রকমের বালা মুসিবত নেমে আসবে। এই বালা মুসিবত থেকে তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? সেই জন্য আল্লাহ পাকের কোরআনের দিকে আমরা ফিরে আসি। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেরেরা, আলোচনা সেখানেই চলে গেলাম, মক্কার কাফেররা তখন এক জায়গায় বসে ভাবলেন ইসলাম বন্ধ করে দিতে হবে। তো আবু জেহেল আব্দুল্লাহ বিন উবাইকে বলছে যে আজকে রাত্রে আমরা যাব, চলো মুহাম্মাদের কাছে, সেখানে গিয়ে আমরা দেখব মুহাম্মদ এই কথাগুলি কোথায় পায়, কে তারেকে এই সমস্ত কথাগুলি শিখায়। এই আজব কথাগুলি তো আমরা কোনোদিন শুনি নাই, মুহাম্মদকে কে শিক্ষা দেয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে লেখা আছে আবু জেহেল একদিন রাতের অন্ধকারে এক পা দু পা করে আস্তে আস্তে আল্লাহর নবীর ঘরের পাশে গিয়ে তিনি নজর করে দেখছেন আল্লাহর নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করছেন। পড়ুন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করছেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত করা শুনতে পেলেন, যখন পাওয়ার পরে চিন্তা করলেন, বাহ, কত সুন্দর মধুর কথা, এত সুন্দর কথাগুলি তো আমি এর আগে কোনোদিন শুনে নাই। তিনি আর সেইখান থেকে পিছনের দিকে হেঁটে চলে আসতে চাচ্ছেন না, মনে করছেন একটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। এদিকে সাইবা সেও মনে করলেন মুহাম্মাদের গুপ্তচর হয়ে তার বাড়িতে যাব, মুহাম্মাদ এই কথাগুলি কোথায় পায়, কে তারে শিখিয়ে দেয়, এই উদ্দেশ্যে আমি যাব, সেই উদ্দেশ্যটা আমি হাসিল করব। এইবার সাইবা এক পা দু পা করে আস্তে আস্তে করে আল্লাহর নবীজির ঘরের অপর কর্নারে দাঁড়িয়ে তিনি দেখলেন আল্লাহর নবীজি তখন কোরআনে কারীম তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে আকনাস তিনিও চলে গেলেন আল্লাহর নবীজির গুপ্ত উদ্দেশ্য হাসিল করার জন্য করে, গুপ্ত ভেদ বার করার জন্য করে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি দেখছেন নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছেন। এইবার সাইবা এক কর্নারে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলেন। আবু জেহেল দাঁড়িয়ে আছে, আবু জেহেল জানে না। আবু জেহেল দাঁড়িয়ে আছে, সাইবা জানে না।
উতবা দাঁড়িয়ে আছে, আখনাস জানে না। চার কাফির চার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত চলে গেল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তারা শুনতেছেন। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটা কাফের যে কোরআন বন্ধ করে, সেই কোরআন শুনতে গিয়ে কোরআনের মজা পায়, পাওয়ার পরে ওই ঘর থেকে পিছনের দিকে আর আসতেছে না, বাসায় আসতেছে না, বাসায় আসার কথা তার আর মনে নেই, সেখানেই দাঁড়িয়ে সারা রাত ধরে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ পড়ে। আর আমরা মুসলমান হওয়ার পরে কোরআনের মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরও আমরা আমাদের মন কোরআনের মাহফিলে বসতে চাই? কে বলেন চাই? চাই না। কোরআনের মাহফিলে আমরা যেতে চাই না। এমনও মানুষ আছে এই মাহফিলে আসতেছে, মিষ্টির দোকানে গিয়ে এদিক সেদিক ঘুরে ফিরে বিদায় হয়ে চলে গেছে, মাহফিলে বসার সুযোগ হয়। তার কারণ কি? আসলে আল্লাহ যাকে কবুল করবেন তারাই কোরআনের মাহফিলে বসতে পারবেন, আর যাকে আল্লাহ কবুল করবেন না হাজারো চেষ্টার পরেও কোরআনের মাহফিলে বসতে পারবেন না। তে ভাগ্যের দরকার আছে, কথা ঠিক না মিথ্যা? অনেকে কয় সুন্দরী বউ যদি পায় খুব শুকরিয়া আদায় করে, যাক কপালটা ভালো, ভাগ্য আবার ভালো, সুন্দরী বউ আছে। কারে তুই সুন্দরী বউ পার পেয়ে কপাল ভালো করলি, আর আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছিল, ঘরে বসে ওই বইয়ের পাশে শুয়ে থেকে সময়টা পার করে দিলে এর জবাব আল্লাহর কাছে দিতে আমরা কোনোদিন পারবো না। বাইরে বার বন্ধুরা আমার, আবু জেহেল চিন্তা করলেন সকাল হয়ে গেছে, মক্কার লোকেরা আমাকে দেখতে পাবে, এই মনে করে তিনি দৌড় দিবেন। উকি মারে নজর করে দেখছে ওই কর্নারে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। কে দাঁড়া আছে? আবু জেহেল দৌড় দিলেন, আবু সুফিয়ানও সামনের দিকে গেলেন, দুইজনের সঙ্গে দেখা হয়ে কথা হচ্ছিল। আবু জেহেল আবু সুফিয়ানকে বলছে তুমি কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে আগে বলো তুমি কোন জায়গায় গেছিলে। এই কথা বলতে উতবা আর আখনাস এরা দুইজন বের হয়েছে। আবু জেহেল তখন দেখতেছে সর্বনাশ, আমার যে অবস্থা এদেরও তো ঠিক একই অবস্থা, কি কথা ঠিক না? তো চিন্তা করলেন যে এরা যখন সারা রাত আমার মতো কোরআন শুনছে মুহাম্মাদের কাছ থেকে, তো কোন সময় যেন মুহাম্মাদের প্রতি এরা ঈমান আনে, মুসলমান হয়, আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। অতএব এদেরকে সাইজ করতে হবে। আবু জেহেল চলে গেলেন আখনাসের বাড়িতে। উতবা, সাইবা, আবু সুফিয়ান তিনজনকে ডেকে নিয়ে আবু জেহেল ডেকে বললেন শোনো, তোমাদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, আমারও যা হয়েছিল তোমাদেরও ঠিক তাই হয়ে গেছে, কিন্তু এখন তোমরা আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো, জীবন যদি থাকে মুহাম্মাদের কাছ থেকে আমরা কোরআন কোনদিন শুনব না। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, পড়েন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যাবে না, বরং কোরআন শুনতে যাবে না তো যাবেই না, আর যারা যাবে তাদেরকে তোমরা বাধা দিবে, হইচই করবে, গন্ডগোল করবে। বিগত দিনে কোরআনের মাহফিল, হাজারো মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল কিনা বলেন? কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। কি দুঃখের কথা বলবো, আবার বহু মাহফিল। আমি তো আসলে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম অনেক বড় বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়েছিল। এক প্রোগ্রামে গেলাম, হঠাৎ করে পুলিশ আমাকে ধরলো, ধরে বলছে আপনার ড্রাইভিং। আমি ড্রাইভিং দিলাম, বলছে ফিটনেস দিলাম, ট্যাক্স টোকেন দিলাম, আমার কাগজপত্র সব কমপ্লিট, একটাও ফেল নাই।
শেষে করছে আপনার গাড়ির চাকা বড়। তা কি করবো? থানায় যেতে হবে। এই থানাত নিয়ে যায়, সারা রাত বসছিল ভাই। ওয়াজের কোনো ওয়াজ হয়ে গেল, সকালবেলা চলে আসলাম। বর্তমান সময়ে কোরআনের সঙ্গে যে আচরণ করা হয়েছে, মুসলমানদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আল্লাহ বান্দাদের সঙ্গে যে বিবাদ করা হয়েছে, পূর্বের যুগের আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ফিরআউন, নমরুদ, হামান এমন বিহেভ কারো সঙ্গে করতে পারে নাই, ঠিক কিনা বলে? তাদের সময়ে তারা আয়নাঘর কোনোদিন তৈরি করে নাই। করেছে? করে নাই। কোন তাফসিরে পাবেন না তারা আয়নাঘর বানাইছে। কিন্তু মানুষকে যন্ত্রণা কষ্ট দেওয়ার জন্য করে কি অবস্থা, এর পরিণতি কি সেটা কি দেখছেন? আমি কোরআন থেকে বলছি আপনাদেরকে। যারা মানুষকে অন্যায় করে, অবিচার করে, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করে, তাদের প্রতিফল কি হবে আল্লাহ কোরআনে বলছেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা লা ইয়াযলিমুনা ওয়া ইয়াবগুনা বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা মানুষের প্রতি অন্যায় করে, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাদেরকে ধরা হবে। ধরার পরে তাদেরকে আমি আল্লাহ পাক কি করব? সুসের ভিতরে সুসের সুরঙ্গের মধ্যে গোটা একটা মহিষ, হাতি পার হয়ে যা সম্ভব হবে, কিন্তু এত চিকুন সুস আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করব, ওই জালেম, ওই জুলুমকারী ওই সুসের ভিতর থেকে পার হতে পারবে না। তাদের প্রতি আমি আল্লাহ পাক তখন কি করব? এত জালিমদের প্রতি আমি আল্লাহ শাস্তি দিব যে এই শাস্তির কথা তারা আর কোনোদিন ভুলতে পারবে। আর দুনিয়াতে আমি আল্লাহ পাক তাদের প্রতি দিব লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তাদের প্রতি দিব ঘৃণা। জোরে দুহাত তুলে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআনের কথা বলছি না? খুব সুন্দর করে ভালো করে শুনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের প্রতি কেউ যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ধরবেন, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। জাহান্নামের ফেরেশতারা তাদের হাত এবং পা শক্ত করে বাঁধবে। বাঁধার পরে সিন্ধুকের ভিতরে তাদেরকে ঢুকাই দিবেন। সিন্ধুকের ভিতরে ঢুকানোর পর এই সিন্ধুকের মুখ শক্ত করে আটকায় দিয়া এই সিন্ধুক বন্ধ করে জাহান্নামের তলদেশে তাদেরকে নিক্ষেপ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা কোনোদিন যেন কারোর প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন তোমরা না করো। কারণ এই সিন্ধুকের ভিতরে যখন মানুষদেরকে ঢোকানো হবে, ওই মানুষের এত আহাজারি, এত আর্তনাদ, এত কষ্ট হবে, সিন্ধুকের ভিতর থেকে ওই মানুষের খবর দুনিয়ার কোনো মানুষ পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আখনাস, আবু জেহেল, উতবা, সাইবার হাত ধরে ওয়াদা করলেন। ওয়াদা করার পরে পরের দিন যখন আবার সন্ধ্যা লেগে গেছে, আবু জেহেল তখন ভাবতেছে, আহারি, গতকাল মুহাম্মাদের মুখ থেকে কত সুন্দর কথাগুলি শুনছিলাম, আজকে তো আমি আর শুনতে পাচ্ছি না। অতএব ওরা তিনজন আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে, ওরা আর তো কোনোদিন যাবে না। আমি আজকে একা একা গিয়া সারা রাত ধরে মুহাম্মাদের মুখ থেকে আল্লাহর কোরআন শুনব। এই মনে করার পরে আবু জেহেল তখন দৌড় দিলেন।
বিশ্ব নবীজির ঘরের পাশে দাঁড়ালেন। তখন নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। এদিকে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আখনাস তারা চিন্তা করলেন, গতকাল আবু জেহেল আমাদের হাতে হাত দিয়ে ওয়াদা করে নিয়েছে, আজকে তো আবু জেহেল জানতেও পারবে না, যাবেন না। আজকে আমরা সারা রাত ধরে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করা সম্ভব। এই মনে করার পরে তিনজন তখন দৌড় দিয়া আল্লাহর নবীজির ঘরের পাশে তখন দাঁড়ালেন। আবু জেহেল জানে না গতকালের মতো আবু সুফিয়ান ওই কর্নারে দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান জানে না আবু জেহেল দাঁড়িয়ে আছে। উতবা জানে না সাইবা দাঁড়িয়ে আছে। সাইবা জানে না উতবা দাঁড়িয়ে আছে। চার কাফের চার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তারা শুনলেন। শুনতে শুনতে গত রাত্রের নাই পাখি গাছে কিসমিস করে ডাকতে শুরু করেছে। একবার তারা আল্লাহ পাকের কোরআন না শুনে বসবার অবসর পায় নাই। সকাল যখন হয়ে গেল, আবু জেহেল উকি মারে নজর করে দেখছে আবু জেহেল তিনি দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন ব্যাপার তো খারাপ, ওরা তো ওয়াদা করেছিল, ওরা ওয়াদা রাখে নাই। সুবহানাল্লাহ বলে, ওরা কি করে নাই? ওরা ওয়াদা রাখে নাই। এই বলে আবু জেহেল তখন কর্নার দিয়ে যখন দৌড় দিলেন, আবু সুফিয়ানও দিছেন দৌড় রাস্তার মাঝখানে। আবু জেহেলের পায়ের সঙ্গে আবু সুফিয়ানের ধাক্কা লেগে আবু জেহেলের উপরে আবু সুফিয়ান উঠে গেছে। আবু জেহেল তলে থাই করছে, কে তুমি? আবু সুফিয়ান করছে, আগে কও তুমি কে? করছে আমি আবু জেহেল। করছে আমারও যা তোমারও একই অবস্থা। এই চারজন আবার একত্রিত হলেন। আবু জেহেল ভাবলেন আর সময় নাই, কারণ এদের মনের ভিতরে কোরআনের আগুন জ্বলে উঠছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কিসের আগুন? এই আপনাদের ভিতর কোরআনের আগুন জ্বলতেছে না? শুধু হাসি আনন্দের ভিতরে তো থাকে কোনো লাভ নাই, থাকতে হবে আল্লাহর কোরআনের ভিতরে, ঠিক কিনা বলেন? তে হাসির বাক্সর দ্বারা ওয়াজ করলে তো হবে না। এখানে আমলও গেল, সব চলে গেল, ঠিক না মিথ্যা বলেন? হতে হবে কথা কোরআন থেকে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যদি বলা হয়, একটা নিঠুর, নিস্তব্ধ, অশিক্ষিত, নোংরা, দুষ্ট প্রকৃতির মানুষ হলেও কোরআনের আওয়াজ যদি তার কানে যায় কিছুক্ষণ চুপ করে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনের সবচাইতে বড় বৈশিষ্ট্য। কোরআনের সবচাইতে বড় বৈশিষ্ট্য, কোরআন যখন তেলাওয়াত হয় তখন মানুষ চুপ করে ধৈর্য সহকারে শোনে। সুবহানাল্লাহ বলেন।